বন্ধুরা, শীত তো একেবারে জাঁকিয়ে পড়ে গেল। এখনো পর্যন্ত কড়াইশুঁটির কচুরি রেসিপি তোমরা একবারও ট্রাই করলে না? আমি তোমাদেরকে আজকে কড়াইশুঁটির যে কচুরিটা আছে সেটার রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। একেবারে ফুলকো ফুলকো কচুরি কে না ভালোবাসে বলো তো? বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ফেভারিট হবে এই রেসিপিটা, আর অনেক হেলদিও। তো আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থেকে একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম ক্লিক করার জন্য। বন্ধুরা, প্রথমে দেখো এখানে একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডারের মধ্যে আমি এখানে দিয়ে দেবো মটরশুঁটিগুলোকে ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে এরপরে আদা দিয়ে দিলাম। একটা আদা ছিলে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার পর এর মধ্যে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে এটাকে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছ একটা স্মুথ পেস্ট কিন্তু আমার রেডি। এটাকে সাইড করে রেখে দেবো। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। এরপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমরা হিং। দিলে সব জিনিসের স্বাদই কিন্তু খুবই দ্বিগুণ হয়ে যায়। এরপরে খুব ভালোভাবে এটাকে আমি একবার মিক্স করে নিচ্ছি। এখন এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমরা সেই মটরশুঁটির যে স্টাফিংটা ছিল সেটাকে। খুব সুন্দরভাবে এরপরে মিক্স করে নেব। দেন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেন এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখন এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছ স্টাফিংটা একেবারে রেডি হয়ে গেছে। স্টাফিং রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে স্টাফিংটাকে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে কিন্তু আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এরপরে এখানে দেখো নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দেবো জোয়ান, 1 চামচের মতো জোয়ান দিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ অ্যাড করে দেব। ময়ানের জন্য দিয়ে দেবো তেল। এরপরে খুব ভালোভাবে উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন আমি অল্প অল্প জল দিচ্ছি আর একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু ডোটা একেবারে রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণ সফট হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। 15 মিনিট ঢাকনা ঢাকার পর দেখবে এটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে। সত্যি এটা খুব ভালোভাবে সফট হয়ে গেছিল। এরপরে আমি লিচি কেটে নেব। এরকম ভাবে যেরকম পুরি লিচি কাটা হয় ঠিক সেরকম ভাবেই। এখন বন্ধুরা
বন্ধুরা, আমি এটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে একটা বাটির মতো বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেই স্টাফিংটা। স্টাফিং দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে মুড়ে নিতে হবে। এখন খুব ভালোভাবে মুড়ে নেওয়ার পর আর একটা প্লেট বানিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে স্টাফিং দেওয়ার পর এটাকে পুনরায় আমি মুড়ে নেব। এরপরে আমি এটাকে পুনরায় বন্ধ করে দিলাম। তো এরকমভাবে অনেকগুলো বানিয়ে নিতে হবে। এখন এরপরে আমি এটাকে পুরোটাই দিয়ে দেওয়ার পর এটাকে এরকমভাবে বন্ধ করে দেব। তো এখন কিন্তু আমি আরেকটাকেও বানিয়ে নেব। তো এটার মধ্যেও আমি স্টাফিং দিয়ে দিয়েছি। স্টাফিং দিয়ে দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে বন্ধ করে নিয়েছি। এরপরে আমি এটাকেও কিন্তু বানিয়ে নিয়েছি। সবগুলোই দেখো সেম প্রসেসে আমার রেডি হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি এটাকে বেলে নেব। তো খুব ভালোভাবে এটাকে গোল গোল করে পুরীর শেপে বেলে নিতে হবে। এখন এটাকে আমি একটা পুরীর শেপে বেলে নিয়েছি। এখন বন্ধুরা, আমি একটা বানিয়ে নেওয়ার পর আরেকটাও বানিয়ে নিচ্ছি। সবগুলোকে সেম প্রসেসেই বানিয়ে নিতে হবে। এটা ছিল আমার লাস্ট পুরিটা। তো এরকমভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি তেল। তেল যখন গরম হয়ে যাবে এক এক করে এটাকে আমি ছেড়ে দেব। তো এরপরে পুরিটাকে একেবারে খুব সুন্দরভাবে আমি ফুলকো ফুলকো ভাবে বানিয়ে নিচ্ছি। একেবারে ফুলকো ফুলকো বানিয়ে নিতে হবে। এখন বন্ধুরা দেখতে পারছো যে একেবারে কত সুন্দরভাবে কচুরিগুলো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এরকমভাবে সবগুলোকে ছেড়ে বানিয়ে ফেলো এরকম ফুলকো ফুলকো কচুরি। আশা করছি তোমাদেরকে কড়াইশুঁটির কচুরির রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থাকে একটা সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। আর অবশ্যই এই কড়াইশুঁটির কচুরির রেসিপিটাকে ট্রাই করে দেখো, কেননা সত্যি বন্ধুরা এরকম কচুরি যদি বাড়িতে বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু একেবারে ফেভারিট হবে। চিকেন কষার সঙ্গে হোক বা কোনো তরকারি, সব কিছুকে একেবারে জমিয়ে দেবে এই কড়াইশুঁটির কচুরি। তো অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখো। সত্যি বলতে এর ভেতরটা দুর্দান্ত হয়েছিল বন্ধুরা।